আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা আজ। এদিকে কথা রাখেনি এনসিপি, খালেদা জিয়ার আসনে দিল প্রার্থী। এরপর থাকছে বিএনপি জামায়াতের বিদ্রোহী প্রার্থীদের জন্য এনসিপির দরজা খোলা, নাসির উদ্দিন। সর্বশেষ জানা গেল মা মেয়েকে কেন হত্যা করলেন গৃহকর্মী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি সত্য জানতে আগ্রহী হন, যদি অন্যায়ের বিরুদ্ধে নির্ভয়ে কথা বলতে চান, আর যদি ভোটাধিকার মূল্য বোঝেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আমরা বলি সেই কথা যা বড় বড় মিডিয়া আড়াল করে রাখে। উন্নয়ন না স্বাধীনতা, কোনটা আজ আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ? যদি আপনি মনে করেন শেখ হাসিনার সময়টাই ছিল ভালো, তাহলে নিচে লিখুন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনাকে আবারও চাই। আর যদি বিশ্বাস করেন বর্তমান সরকারের নীতি দেশকে এগিয়ে নিচ্ছে, তাহলে লিখুন সময় এখন পরিবর্তনের। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা আজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। সন্ধে ৬টায় জাতির উদ্দেশ্যে দেওয়া প্রি রেকর্ডেড বক্তৃতায় এ ঘোষণা দেবেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। বুধবার বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন ইসি সচিব আখতার আহমেদ। এর আগে বিকেল ৪টের দিকে সিইসির ভাষণ রেকর্ড করে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার। ইসির প্রচলিত নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন নির্বাচন কমিশনাররা। বুধবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে তারা নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। ভোটার তালিকা, রাজনৈতিক দলের নিবন্ধন, একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজন, প্রবাসী ভোটারদের অংশগ্রহণ, ভোট গণনার পদ্ধতিসহ বিবিধ বিষয়ে রাষ্ট্রপতিকে জানানো হয়। এসব প্রস্তুতিতে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন ইসি সচিব। অন্তর্বর্তী সরকারের অধীনে এটি হবে প্রথম জাতীয় নির্বাচন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গত বছরের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ই আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। দায়িত্ব গ্রহণের ১৬ মাস পর নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত করেছে। গত ৬ জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস প্রথম জানান যে ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। পরে ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে তিনি ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানে সম্মত হন। এরপর থেকে সরকার এবং ইসি ফেব্রুয়ারির প্রথমার্ধকে লক্ষ্য ধরে প্রস্তুতি নিতে থাকে। গত ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা ঘোষণা দেন যে জাতীয় নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। আজ সিইসির ভাষণে দুটি ভোটের দিনক্ষণ জানানো হবে। একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজনকে বড় ধরনের প্রশাসনিক চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন। সময় ব্যবস্থাপনা নিশ্চিত করতে ভোট গ্রহণের সময় ১ ঘণ্টা বাড়ানো হয়েছে। এবার ভোট চলবে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টে ৩০ মিনিট পর্যন্ত। ভোট কেন্দ্রে গোপন কক্ষের সংখ্যাও বাড়ানো হবে। নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী সহ বিভিন্ন বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য মোতায়েন থাকবে, যা এখনও পর্যন্ত সবচেয়ে বড় নিরাপত্তা প্রস্তুতি। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ১.৫ লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসি। এদিকে বাগেরহাটে ৪টি সংসদীয় আসন পুনর্বহালের হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। গত ৪ সেপ্টেম্বর প্রকাশিত নতুন গেজেটে বাগেরহাটে একটি আসন কমিয়ে ৩টি করা হয় এবং গাজীপুরে একটি বাড়িয়ে ৬টি করা হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিটে হাইকোর্ট বাগেরহাটের ৪টি আসন আগের মতো পুনর্বহালের নির্দেশ দেয়। আপিল বিভাগ বুধবার ইসি ও অন্যান্যদের করা আবেদন খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখে। ফলে বাগেরহাট ১, ২, ৩ এবং ৪ এই ৪টি আসনই পুনর্বহাল থাকছে। তবে ইসি এখনও আদালতের আদেশ হাতে পায় না। তাই আজ যে ৩০০ আসনের গেজেট অনুযায়ী সীমানা নির্ধারণ করা হয়েছিল, সেটি রেখেই তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব। আদালতের আদেশ হাতে এলে প্রয়োজন অনুযায়ী সংশোধন করা হবে। ২০১৪ এবং ২০১৮ সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলের অংশগ্রহণ নিয়ে ব্যাপক বিতর্ক ছিল।
2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনে বিরোধী দলের ব্যাপক বর্জন ছিল। নতুন নির্বাচন কমিশনের অধীনে এটাই প্রথম জাতীয় নির্বাচন, ফলে ভোট আয়োজন এবং বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা তাদের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। আজ সন্ধে 6টায় সিইসির ভাষণের মাধ্যমে জাতীয় নির্বাচন এবং গণভোট দুটি ভোটের পূর্ণাঙ্গ তফসিল প্রকাশিত হবে। এদিকে কথা রাখেনি এনসিপি, খালেদা জিয়ার আসনে দিল প্রার্থী। গত নভেম্বরের শুরুতেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঘোষণা দিয়েছিল 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 জাতীয় নাগরিক
নাগরিক পার্টি এনসিপি ঘোষণা দিয়েছিল। জাতীয় 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 নাগরিক পার্টি এনসিপি